মাত্র 1 কাপ বেসন দিয়ে আমি আজকে এতগুলো মতিচুরের লাড্ডু বানিয়েছি। সবথেকে সহজ যে পদ্ধতিটা লাড্ডু বানানোর সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। যারা প্রথমবার লাড্ডু বানাবেন তারাও কিন্তু পারফেক্টলি রেসিপিটা কমপ্লিট করতে পারবেন, এইটুকু আমি ভরসা দিতে পারি। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব রেসিপিটা। তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো মতিচুরের লাড্ডু খুবই একটা লোভনীয় জিনিস, যেটা সবারই খুব পছন্দ হয়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা কুক হাউস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি প্রথমেই এখানে 1 কাপ বেসনকে ছাঁকনির মধ্যে ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার অর্থ হলো এর মধ্যে যেই দানা দানা বেসনগুলো থাকে না, সেগুলো খুব ভালোভাবে মিহি হয়ে যাবে। তাহলে আর কোনো দানা ভাব থাকবে না, বেসনটা মেশানোর সময় খুব ভালোভাবে মিশে স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে যাবে। তার মধ্যে আমি অল্প একটু ফুড কালার অ্যাড করলাম, ওটা টোটালি অপশনাল, একটু দেখতে সুন্দর হওয়ার জন্য। আর দিলাম খুবই সামান্য অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে 1 কাপ বেসনের জন্য আমাদের কিন্তু টোটাল 1 কাপ জলই লাগবে। তো আমি ফার্স্ট হাফ জল দিয়ে মিশিয়ে অ্যাড করে তারপর বাকি জলটা অ্যাড করে দিলাম। 1 কাপ বেসনে আমার টোটাল কিন্তু 1 কাপ জলই লেগেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। না খুব বেশি মোটা হবে অথচ না খুব বেশি পাতলা। ব্যাস, ফার্স্ট স্টেপ কমপ্লিট। এবার আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। আমি প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিচ্ছি, দিয়ে প্যানটাকে পুরোভাবে হাই হিটে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আস্তে আস্তে বড়ার মতন করে যেরকম পারেন সেরকম শেপেই এটাকে ভেজে নেব। আমি এখানে কোনো ছাঁকনি বা ঝাঁঝরির মাধ্যমে কোনো বোঁদে বা মিহিদানা বানাচ্ছি না লাড্ডুর জন্য। আমি এটাকে বড়া মতো করেই করছি, যেটা সবথেকে সহজ পদ্ধতি আর খুবই ইজিলি রেডি হয়ে যায়। কোনো ছাঁকনি দিয়ে মিহিদানা বানানোর কোনো ঝামেলা নেই। আমি আজকে দেখিয়ে দেবো যে কিভাবে বড়া বানিয়েও খুব সহজভাবেই মতিচুরের লাড্ডু আমরা রেডি করে নিতে পারবো, অথচ পারফেক্ট হবে। আমি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাদা সাদা করেই ভেজেছি, একটু গায়ে কালারটা চেঞ্জ হয়নি, সেই জন্যই গ্যাসের ফ্লেমটা সারাক্ষণই লো রেখে দিয়েছি। এইভাবে একইভাবে বাকি সমস্ত বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর একটু পাতলা পাতলা করে ভেজেছি, দেখতেই পাচ্ছেন। একইভাবে সমস্ত বড়াগুলো আমার কিন্তু ভাজা কমপ্লিট। এগুলোকে এবার একটু ঠান্ডা হতে দিতে হবে। যতক্ষণে বড়াগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ এদিকে আমি কড়ার মধ্যে 1.5 কাপ চিনি দিলাম আর তার মধ্যে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। যতটা চিনি দেবেন ততটা পরিমাণ জলই এখানে লাগবে। দিয়ে এটাকে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে গেছে, কিন্তু একটু চেক করে দেখলাম যে এখনো জল জল ভাব আছে, আর একটু আঠালো আমাদের চিনির শিরাটা দরকার। এদিকে বড়াগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে। এটাকে এবারে মিক্সি জারের মধ্যে দিয়ে ছোট ছোট কুচি কুচি করে এটাকে ব্লেন্ড করে নেব। ছোট ছোট কুচি করে দিলে সব বড়াগুলোই একই মাপের ছোট ছোট টুকরো হয়ে যাবে। এটাকে খুব বেশি মিহি করব না, হালকা একটুখানি ব্লেন্ডারের মধ্যে ঘুরিয়েই একটু বড় বড় টুকরো রেখেই কিন্তু ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব মিহি করিনি, যথেষ্ট বড় বড় টুকরো আছে। আর এটাই দরকার আমাদের মতিচুরের লাড্ডুর জন্য। আর ততক্ষণে কিন্তু চিনির শিরাটা আরেকটু ঘন হয়ে এসেছে। এবার চেক করে নিচ্ছি। চেক করে এখন দেখতে পাচ্ছেন একটু কিন্তু আঠালো হয়ে গেছে আমাদের চিনির শিরাটা। এর মধ্যেও আমি আরেকটু ফুড কালার দিয়ে দিলাম, এটাও টোটালি অপশনাল, দেখতে সুন্দর হওয়ার জন্য। এবার যে বড়াগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। বড়াগুলো কিন্তু 3-4 মিনিট ফোটালেই খুব ভালোভাবে রসগুলোকে অ্যাবজর্ব করে নেবে আর খুব রসালো একটা আমাদের মিশ্রণ রেডি হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না, একটু হাই হিটে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর একটু টেস্টের জন্য আমি একটু চাল মগজের মধ্যে দিলাম, যেটা গালে পড়লে খুব ভালো লাগে, একটু কাজু বাদামের কুচি আর একটু পেস্তা বাদামের কুচি। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এগুলোই দিলাম। আমাদের কিন্তু মিশ্রণটা অলমোস্ট রেডি, আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না। আর এবারে লাস্টে আমি 2-3 চামচ মতন ঘি এতে দিয়ে দিলাম। আপনারা যদি পুরো লাড্ডুটাই ঘিয়ে বানাতে চান তাহলে কিন্তু বড়াগুলো ভাজার সময় ঘিয়ে ভাজতে পারেন। আমি সাদা তেলে ভেজেছি, লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলাম। এতেও কিন্তু খুব ভালো ঘিয়ের ফ্লেভারটা আসে লাস্টে দিলে। তো এখন আমাদের লাড্ডুর মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে লাড্ডুগুলো বানাবো। তো খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম, এটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটাকে একদম ঠান্ডা করে ফেলবো না, তাহলে কিন্তু লাড্ডুটা শেপটা আনতে অসুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আরেকটু জমে গেছে। আর এখানে আমি একটু পেস্তা বাদাম নিয়ে নিয়েছি এটাকে লাড্ডুটা সাজানোর জন্য।
এবারে যত বড় সাইজ আমি বানাবো ততটা পরিমাণ নিয়ে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজ বানাচ্ছি, না খুব বড় না খুব ছোট। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের লাড্ডু বানিয়ে নিতে পারবেন। কত সহজে দেখতেই পাচ্ছেন আমাদের লাড্ডু কিন্তু রেডি হয়ে গেল। এটা বানাতে একদমই বেশি সময় লাগে না আর খুবই ঝটপট রেডি হয়ে যায়। তো একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলো রেডি করে নেব। আর পেস্তা বাদামের কুচিটা ওপরে দিয়ে দিলাম, এটাই দেখতে আরো সুন্দর হয়। এটা কিন্তু খুবই ঝটপট একটা কাজ আর খুব ভালোও লাগে লাড্ডুগুলো বানাতে, খুব ঝটপটভাবেই হয়ে যায়। আর এই লাড্ডুটা কিন্তু আমি একবারও বলবো না যে দোকানের মতন হয়েছে, কারণ এই লাড্ডুটা দোকানের থেকে অনেক গুণ বেশি ভালো স্বাদ। লাড্ডুগুলো দেখতেই পাচ্ছেন, আমার এখানে টোটাল 1 কাপ বেসন দিয়ে 14টা লাড্ডু এখানে রেডি হয়ে গেছে। তাহলে খরচাটাও কিন্তু অনেক কম পড়ে, অথচ বাইরে কেনা লাড্ডু কিন্তু এরকম স্বাদের আপনারা কখনোই পাবেন না, যেটা বাড়িতে বানিয়ে আপনারা পাবেন। আমি কিন্তু এই লাড্ডুটা টেস্ট করে দেখেছি, দারুণ খেতে হয়েছে। আর আপনারাও যদি বানিয়ে একবার ট্রাই করে দেখেন, আপনারা কিন্তু দোকান থেকে কিনে লাড্ডু খাওয়া বন্ধ করে দেবেন। কারণ এত সহজে যখন বাড়িতে এত সুন্দর লাড্ডু রেডি হয়ে যায়, তখন আর দোকান থেকে কেন কিনবো। তো ব্যাস, এবার আপনাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি। এর টেক্সচারটা দেখে তো বুঝতেই পাচ্ছেন বাইরে থেকে কতটা লোভনীয়। ভেঙেও দেখাচ্ছি যে ভেতরে কিন্তু আমরা কোনো মিহিদানা বা বোঁদে বানাইনি, তাও কিন্তু লাড্ডুটা কত সুন্দরভাবে দানা দানা ভাব রয়েছে। সেই কারণেই আমরা যখন বড়াটাকে ব্লেন্ড করব, একটু বড় বড় টুকরো রেখে ব্লেন্ড করতে হবে। খুব সুন্দর একটা নরম তুলতুলে রসে ভরা লাড্ডু কিন্তু একদম রেডি। এই লাড্ডুটা একবার মুখে দিলে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে মিলিয়ে যাবে। খুবই সুন্দর লাড্ডু। আর এই লাড্ডুটা এতটা পরিমাণ ময়েশ্চার আছে যে লাড্ডুটা খুবই সফট। আর এটাকে আমি দেখতেই পাচ্ছেন ভাঙার পরে আবার কিন্তু হাত দিয়ে লাড্ডু শেপে নিয়ে চলে আসতে পারছি। আর যে সমস্ত লাড্ডুগুলো একদম সফট থাকে না, সেই লাড্ডু কিন্তু কখনোই ভাঙার পর আবার আগের শেপে আনতে অসুবিধা হয়, কারণ সেটা খড়খড়ে হয়ে যায়, ঝরঝর করে। কিন্তু এই লাড্ডুটা এতটাই সফট যে দেখতেই পেলেন, ভাঙার পরেও আমি আবার লাড্ডু শেপে দিয়ে দিলাম, দেখে বোঝাই যাচ্ছে না যে এই লাড্ডুটা আমি ভেঙেছিলাম। আর একটা লাড্ডুও ভেঙে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি তো এটাই বারবার বলবো, আপনারা একবার হলেও লাড্ডু রেসিপিটা ট্রাই করুন, আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ট্রাই করে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্যদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। আজকের মতো এতটাই, টাটা।